আসসালামু আলাইকুম। এসএম সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সিএসএস এর পার্ট 7 এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস হাইট এবং ওয়েট। হাইট এবং ওয়েট কিভাবে ইউজ করা হয় সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তাহলে শুরু করছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসের সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমার এই সফটওয়্যারটি দ্যাট মিন্স একটা টেক্সট এডিটর দিয়ে সেট আপ দেওয়া আছে, এটা আমি ওপেন করলাম। ওকে, ফাইলটা সেভ করব। ফাইলে গিয়ে সেভ এজ, ফাইলের নাম দেব, যেহেতু আমি উইড হাইট নিয়ে করছি জাস্ট উইড হাইট দিলাম। উইড হাইট ডট এইচটিএমএল, ডট এইচটিএমএলটা দিতেই হবে। তারপর আমার লোকেশন হচ্ছে ওয়েব সিএসএস টিউটোরিয়াল। ওকে, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, Part-7। ওকে, এর ভিতরে ফাইলটা রাখলাম। প্রাইমারি যে ট্যাগগুলো আছে HTML সেগুলো নিয়ে আছি। HTML:5 কন্ট্রোল ই প্রেস করলাম। Part-7। ওকে, তাহলে প্রথমে একটা div ট্যাগ নিলাম। div একটা ক্লাস কিওয়ার্ডটা লিখলাম ক্লাস, তারপর ক্লাসের নাম দিলাম সাপোজ হাইট উইডে দিলাম হাইট উইথ। জাস্ট এখানে একটা ডামি টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, ডামি টেক্সট নিয়ে আসি। জাস্ট এতটুকু নিয়ে আসলাম। আপনি যে কোনো টেক্সট দিতে পারেন, নো প্রবলেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমার ফোল্ডার হচ্ছে Part-7 উইড হাইট, দেখি কি আসছে। ওকে, এটার আমি একটা উইড হাইট দেব। তাহলে আমি এই ক্লাসটা কল করি, মানে ক্লাসের নামটা সিএসএস গুলো এখানে লিখতেছি। স্টাইল ট্যাগ শুরু এবং শেষ করলাম, দেন ডট দিলাম ক্লাসের জন্য, ক্লাসের নামটা উইড হাইট। ওকে, এবার হাইট দিলাম, সাপোজ হাইট দিলাম 400 px। তারপর উইড দিলাম 400, সেমই দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ করে একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে। কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিলাম। এবার রিলোড দিয়ে দেখি। এ হচ্ছে উইড হাইট হচ্ছে 400, ঠিক আছে। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইড। ওকে, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, বড় করি। ফন্ট সাইজ তাও দিলাম 30 px, লেখার সাইজ একটু বড় হবে। ওকে, তারপরে এখানে আমি ইউজ করতে পারি পার্সেন্টেজ ইউজ করতে পারি। সাপোজ আমি উইডে পার্সেন্টেজ ইউজ করি, পার্সেন্ট ইউজ করে দিই। পার্সেন্ট ইউজ করতে গেলে পিএক্স হবে না, জাস্ট সাপোজ দিলাম 50%। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার রিলোড দিয়ে দেখি, এলো 50। এই স্ক্রিনে আপনার স্ক্রিনটা যদি 50 হয়, 50 ইঞ্চি হয়, তাহলে 25 ইঞ্চি নিয়ে নেবে। আপনার যত 50 দিয়েছি, ডিসপ্লেটা যত ইঞ্চি আর অর্ধেক নেবে। 100 দিলে পুরোটাই নেবে, ঠিক আছে। সাপোজ এখানে আমি দিলাম 100, পুরোটাই নিয়ে নিয়েছি, ঠিক আছে।
এখন ডিসপ্লে যতই ছোট হোক এটা কিন্তু ওইভাবে ছোট হয়ে আসবে। এই যে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, এই দেখেন লেখাগুলোর ভিতরে যাচ্ছে না, এই ঠিক আছে, নিচে নিচে চলে আসছে। এখন যদি আমি পার্সেন্টেজ উঠাই দিয়ে জাস্ট সাপোজ দিলাম 1000 px, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবার রিলোড দিই। ওকে, হ্যাঁ, এইবার দেখেন বিষয়টা হচ্ছে কি, এখন কিন্তু এই লেখাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে এখানে একটা স্ক্রল বার আসছে, এই যে এই পার্সেন্টেজ দিলে কি হয় আপনার হচ্ছে রেসপন্সিভটা হয়, মোটামুটি রেসপন্সিভ হয়। যেমন আপনি একটা মোবাইলে কোনো একটা ওয়েবসাইট দেখলেন, তখন ওই ওয়েবসাইটে আপনি যদি এই সাইজটা দেন তাহলে ডিসপ্লেটা যদি এরকম হয় তাহলে আপনার কি হবে, এরকম স্ক্রল বার তাহলে এদিকে টানতে হবে, এদিকে টানতে হবে, একটা বিরক্তি ব্যাপার। ঠিক আছে, তাহলে আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারেন, উইথ হাইট ইউজ করতে, পার্সেন্টেজ ইউজ করলে কি হয় আর এইভাবে দিলে কি হয়। এরপরে এখানে ইউজ করতে পারেন ম্যাক্স, MAX, ম্যাক্স, ম্যাক্সিমাম। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, সেম ম্যাক্সিমাম উইথ। এই হচ্ছে হাইড উইথ। তাহলে ম্যাক্স উইথ দিতে পারেন, তারপরে পার্সেন্টেজ ইউজ করতে পারেন, বা হাইট পিএক্স দিতে পারেন, বা উইথও পিএক্স দিয়ে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আর এই দুইটা প্রপার্টিস অ্যান্ড ভ্যালু, প্রপার্টি হচ্ছে এগুলো হাইট অ্যান্ড উইথ, এগুলো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, আর হচ্ছে আচ্ছা ওকে, এখানে এই যে এটা তো হচ্ছে ক্লাসের নাম। ঠিক আছে, আর হাইট হচ্ছে প্রপার্টি, ম্যাক্স উইথ এগুলা প্রপার্টি। ঠিক আছে, আর প্রপার্টির ভ্যালু হচ্ছে এগুলা 400 px, 1000 px, কালার গ্রে 30 px, এগুলো হচ্ছে ভ্যালু, প্রপার্টির ভ্যালু। ঠিক আছে, তাহলে হাইট উইথ কীভাবে করলাম সেটা বুঝলেন। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে বা এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর একটা পেজ আছে SM সফটওয়্যার নামে, পেজে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।